দাদা ভাই এটা ঠিক হচ্ছে না। চিলিকে চুপ করতে বললেন, যা বলারও পরে না হয় বলুক। একটা কথা কিন্তু তুমি ঠিক বলেছো ঠাম্মু, এই দীপ পাঠিয়েছিল নিজের লয়ারকে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। এসব তুই কি বলছিস? তোকে যেটা যেটা বলার দরকার সেটাই বলছি। দীপ, তুই খুব চালাক না? মানে তুই ভাবিস যে সবার সামনে ভালো সেজে এই সবাইকে গান গেয়ে শুনিয়ে তুই কতটা গুণী সেটা প্রমাণ করবি, তুই কতটা মহান সেটা প্রমাণ করবি। আর তোর এই সব প্রমাণের ঠেলায় তোর ভেতরের খারাপ মনটা কেউ দেখতেই পারবে না, তাই না? ঝিলি, আমি তোর কাছে হাত জোড় করছি, দয়া করে এখন চুপ। নো ওয়ে, আমি চুপ করব না। আজ আমি সবার সামনে তোর আসল চেহারাটা দেখিয়ে দেব। ঝিলাম, চুপ করবেন আপনি? অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি। আরো সহ্য করতে হবে। এখনো তো আমি কিছুই বলিনি, কিছুই হয়নি, এইবার হবে। ঝিলি শোন, সবার সামনে এইভাবে। দাদা ভাই, বলছি না লজ্জা করবি না? আমাদের সাথে যা যা ঘটেছে তারপর লজ্জা করার আর কিচ্ছু নেই, কিন্তু আজ ওকে ছেড়ে দিলে আমরা নিজেদের সাথে অন্যায় করব দাদা ভাই। মামু, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত গেস্ট, এত রিলেটিভ, কিছু করো মামু, সামলাও। ঝিলাম, আমি আপনাকে চুপ করতে বলেছি। না, এখন আমার কাছে সব জলের মতন পরিষ্কার যে কেন আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন। কারণ আমাদের এখানে এনে এই দীর সামনে ছোট দেখানোটাই আপনার অ্যাকচুয়াল মোটিভ ছিল। এসব কি হচ্ছে? একটা ঝামেলা শেষ হয় না তো আরেকটা এসে যায়। এরা কারা? মিস্টার চ্যাটার্জি, এসব কি হচ্ছে? আপনি এই সমস্ত দেখে চুপ করে দাঁড়িয়ে থাকবেন? না, যা হচ্ছে এতে আমাদের মান সম্মান কিন্তু কিচ্ছু থাকছে না। যা ইচ্ছা বলছে লোকে। না, আপনি বুঝতে পারছেন তো যে এই কারণে এই ফ্যামিলিটাকে আমি অ্যাভয়েড করতাম, একেবারে বুঝতে পারি মতো। যখন তখন খালি ঝগড়া করে, দেখুন আস্তে আস্তে শুরু করে দিয়েছে। আচ্ছা, আকাশের কি দরকার ছিল বলুন তো ওদের আজকের দিন এখানে নিয়ে আসার? ভাগ্নি, তুমি গেস্টদের খাবারের জায়গায় নিয়ে যাও। আমাদের পারিবারিক ব্যাপার আমরা সামলে নেব। পারিবারিক ব্যাপার? মা গো, এরা নাকি আমাদের পরিবার, ভাবলে কেমন লাগে। আপনারা প্লিজ আসুন, ডিনার করে নেবেন। আসুন আসুন, মেঘনা নিয়ে এসো। আসুন প্লিজ, আসুন আসুন এদিকে। ছিলি, আর একটাও কথা বলবি না তুই? কেন? আমি বলবো। জিলি প্লিজ তুই চুপ কর। দেখ, এখানে ওনাদের রিলেটিভসরা আছেন, গেস্টরা আছেন, তুই কেন এরকম থাকুক। যে আমাকে শেষ করার প্ল্যান করেছে তাকে আমিও শেষ করে দেব। ছিলি, আমার মাথা। থামু, দি যে কত বড় একটা গেম প্ল্যান করেছিস তোমরা কেউ বুঝতে পারছো না। আমি কিচ্ছু প্ল্যান করিনি ঝিলি। করেছিস। ব্রতকে বিয়ে করা তোর আসল টার্গেটই ছিল না। ঠাম্মু, তুমি ঠিক বলেছিলে জানো। আমি ওকে বুঝতে ভুল করেছি। ও তো আসলে ব্রতকে বিয়ে করতেই চায়নি। ও এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান করে গেছিল। ওর প্ল্যান ছিল ও আমার সংসারও ভাঙবে, আবার দুঃখী সেজে ও মিস্টার চ্যাটার্জিকে নিজের লাইফ পার্টনারও করে নেবে। ও এমন হেল্পলেস সাজার অ্যাক্টিং করবে যে এই মিস্টার চ্যাটার্জি ওকে দয়া দেখিয়ে করুণা করে বিয়ে করতে বাধ্য হবে। ইউ আর গ্রেট দি, সিম্পলি জিনিয়াস। মানে তোর বুদ্ধির ধারে কাছে আমি নেই। হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ইউর প্ল্যান দি, হ্যাটস অফ টু ইউ। তুই এমন প্ল্যান করলি দি যে আমরা সবাই তোর সামনে হাত পাততে বাধ্য। মানে শেষ পর্যন্ত তুই তো আমাদের একেবারে ভিখিরি বানিয়ে ছাড়লি।
কি বলছিস ঝিলি তুই এসব? আমি আমার আমার পরিবারকে ভিখিরি বানিয়ে ছাড়বো? এটা কি সম্ভব? এরা কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব আজ সব গুলিয়ে যাচ্ছে রে। তুই তো নিজের মুখে বলতিস তোর দাদা ভাই তোর সবচেয়ে বড় বন্ধু। এমন কোনো কথা নেই যা তুই দাদা ভাইকে বলতে পারিস না। কিন্তু দেখ, আজ তুই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নিলি আর একবারের জন্য আমাকে জানালি না। আমরা কেমন আছি একবারও তো খোঁজ নিলি না। এরা ডাম্পুকে নাকি তুই খুব খুব ভালোবাসিস। কই ওর কথাও তোর একবারও মনে পড়লো না? এই যে তুই বিয়ে করেছিস, তোর বৌভাতের এত বড় অনুষ্ঠান করছিস, এত লোকজনকে ডেকেছিস, আমাদের ডাকার কথা তোর মনে পড়েনি বল? দাদা ভাই, তোদের সত্যি মনে হয় যে আমার তোদের কথা একবারও মনে পড়েনি? আমি তো তোদের থেকে মুখ ফিরিয়ে নিইনি রে, তোরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস। না দি, তোর থেকে আমরা কেউ মুখ ফিরিয়ে নিইনি। আমরা ওই সময় ঝিলির পাশে ছিলাম। সেই সময় ঝিলির যা অবস্থা ছিল না, ও কিছু একটা ঘটিয়ে ফেলতো, তার জন্য আমরা সবাই ওর পাশে ছিলাম রে। কিন্তু দি, তুই তো আমাদের সবাইকে ভুলে গেলি। তুই তো জানতিস বল, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমি কত কিছু ভেবে রেখেছিলাম। কিন্তু এসব কি দিস, সব কিছু ছোটি, ছোটি তুইও আমাকে ভুল বুঝবি বল। ছোটি, না ইরাবতী, আপনি আর ওনাদের কোনো কৈফিয়ত দেবেন না। ওনারা যখন এতদিনও আপনার স্যাক্রিফাইসকে, আপনার ভালোবাসাকে দেখতে পায়নি, এরপর আপনি যতই কৈফিয়ত দেন না কেন, ওনারা আপনাকে বুঝতে পারবে না। জাস্ট আ মিনিট, আপনি কোন স্যাক্রিফাইসের কথা বলছেন? দি এখানে কি স্যাক্রিফাইস করলো আমি তো ঠিক বুঝতে পারছি না। ও তো এখন এই বাড়ির মালকিন, ও তো ওর লাইফ, ওর ফিউচার ভালো মতোই গুছিয়ে দিল। ওর তো আর কোনো চিন্তাই রইল না। যা সর্বনাশ সবার আমার হলো। আমি আমার বাড়ি, আমার হাজব্যান্ড, আমার সংসার সব হারিয়ে ফেললাম। আমার ফিউচার নষ্ট হয়ে গেল শুধু ওর জন্য। ওই বাড়ির মালকিন হবে বলে নিজের বোনকে শেষ করে দিল। ছেলে চুপ কর, তুই চুপ কর, আমি তোকে হাত জোর করছি, তুই চুপ কর। তুই খালি অন্ধের মতোই মেয়েটাকে দোষ দিয়ে যাচ্ছিস। ওর অবস্থাটা একবার ভাববার চেষ্টা করেছি, ওর ওপর দিয়ে কি গেছে? ও কি করতো, কোথায় যেত? ও কি করতো না করতো সেটা জেনে এখন লাভ নেই ঠাম্মু। আমাদের এখন ওর জন্য এই বাড়িতে সার্ভেন্টস হয়ে থাকতে হবে, এই কথাটা তুমি ভালো করে জেনে রাখো। ও তো এখন এই বাড়ির ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকে আমাদের দয়া দেখাচ্ছে। আমাদের এখন ওর দয়ায় বাঁচতে হবে। কিন্তু আমরা ওর দয়ায় কেন বাঁচবো ঠাম্মু? আমরা ওর দয়ায়, ওর শ্বশুর বাড়ির লোকেদের দয়ায় কেন বাঁচবো? কেন? ও তো ওর অধিকারটা ভালোই গুছিয়ে নিয়েছে, কিন্তু আমরা কোন অধিকারে এই বাড়িতে থাকবো? একটা কথা ভুলে যেও না ঠাম্মু, একদিন ওনাদের দয়ায় এই বাড়িতে থাকতে হবে বলেই তোমরা সবাই এই বাড়িটা ছেড়ে গেছিলে। আর এই যে এই দ্বীপ এতদিন ধরে ওদের সাথে লড়াই করার নাটক করে আজ নিজেই ওদের দলে ঢুকে গেল। কেন জানো তো? শুধু নিজের ফিউচার সিকিউর করবে বলে।